দিনে আমরা জানি নিকষ কালো, কিন্তু রাত যদি হয় একেবারে গোধূলির মতো ঝলমলে, তাহলে কেমন হয়? গোটা ইউরোপে এখন বসন্ত একেবারে বিদায় লগ্নি, কারণ এরপর যে সময়টা আসছে একেবারে ঘুটঘুটে কালো অন্ধকারের একটি সময়, কারণ এখানকার শীতকাল তেমনই ভয়ঙ্কর। আর এই রাতকে বলা হয় হোয়াইট নাইট। সেন্ট পিটার্সবার্গ থেকে হোয়াইট নাইট ইউরোপ জুড়ে, জানেন নিশ্চয়ই সেন্ট পিটার্সবার্গকে হোয়াইট নাইট ফেস্টিভ্যালের শহর বলা হয়। রাত মানেই তো নিকষ, তাহলে দিনের আলোর মধ্যেও কি রাত হয় নাকি? অদ্ভুতরে রাতের সাক্ষী রয়েছে জানা অজানা অনেক দেশ। বসন্তের রঙে অহংকারী ইউরোপ চিরকালই জ্বলন্ত গোধূলির গনগনে আগুনে নস্টালজিক। নভেম্বর থেকে মার্চ অপূর্ণ শীতকালের আগে অভ্যেস আর ভালোবাসার ইচ্ছে সবই এই হোয়াইট নাইটের দৌলত। আজকাল হোয়াইট নাইট পর্যটকদের তড়িঘড়ি পৌঁছে দিচ্ছে নিজেদের পারফেক্ট ডেস্টিনিতে। সময়কে আঁকড়ে ধরতে ভিন দেশে ছুটে আসছে এই দেশে, আবার এদিকে লোকজন চলেছে বিদেশে। রাশিয়ার ফিওডর ডেভস্কির সেই বিখ্যাত উপন্যাস হোয়াইট নাইটসের সেই কথক যেমন রাত্রের মধ্যে দিনের আলোকে খুঁজে পেয়েছিল, সেই রকমই বলা চলে এখানকার আপামর দেশবাসী এবং ভ্রমণ পিয়াসী কিছু মানুষ তাদের নিজেদের এই সৌন্দর্যকে উপভোগ করতে তারা এই দেশে প্রত্যেক উইকেন্ডে বেরিয়ে পড়ে। উচ্চ অক্ষাংশ বা ভৌগোলিক কারণ যাই হোক, পশু পক্ষী পতঙ্গ মানুষ তাদের দৈনন্দিন জনজীবনের স্বাভাবিক মুহূর্তকেও তিল তিল করে জমিয়ে রাখছে বয়ে চলা গোধূলি বেলায়। ন্যাড়া গাছে সবুজ পাতার ফাঁকে ফুল ফোটা দৃশ্য দেখা ভাগ্যের ব্যাপার বটে। এমন প্রকৃতির বর্ণনা রূপসী বাংলায় জীবনানন্দ উপভোগ করেছিলেন হলুদ বসন্ত রূপে, সাথে মাটি বায়ু জল নিয়ে দূষণ মুক্ত অন্য পৃথিবী। হোয়াইট নাইট আজকাল জাদুগরি গোধূলিতে দীর্ঘ সন্ধ্যায় স্নাত, শেষবেলার মুহূর্তের সাক্ষী শুধুই এপারের হোয়াইট নাইট আর তার সাঙ্গপাঙ্গরা। ইউকে থেকে সুমনা আদকের রিপোর্ট, এস নিউজ।